আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে বান্দা বান্দিরে, আমার আল্লাহ জানায়া দিলেন, হে বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এখন কিভাবে মুমিন বান্দা বান্দি হইতে পারবা, মুমিন বান্দার গুণ কি কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম মুমিন বান্দা বান্দির গুণ সম্পর্কে। মুমিন বান্দা বান্দির গুণ হইল 5টা। জোরে বলেন কয়টা? এই যুবক ভাইরা জোরে বলেন কয়টা? যারা আবেগটা বিয়া করছে না, যুবক শরীর রক্ত গরম, এরা একটু আওয়াজ দিয়া কোন দেখি, আবেগটা কর জোর বেশি না বিয়াটা কর জোর বেশি? আবেগটা যারা যুবক ভাই জোরে কোন। রেডি তো? রেডি? মুমিন বান্দার গুণ কয়টা? আরো জোরে। এবার বিয়াটা করা এরা কোন দেখি, মুমিন বান্দা বান্দির গুণ কয়টা? আরো জোরে। আইরে বিয়াটা বাচ্চা রে, আবেগটা করে একটু ঠগাইয়া দিল। আচ্ছা, ঠকজিত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে আমরা সত্য সাক্ষী দিছি, এইটার উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে maaf করবে। সুবহানাল্লাহ বলেন না? এইবার সবাই মিলমিশে একসাথে বলেন, মুমিন বান্দা বান্দির গুণ কয়টা? আরো জোরে। মাশাআল্লাহ। একটা বাবার সারা শরীরে বাজান, যাদের অলসতা আসছে একটু জোরে জাকারি দেন। মাশাআল্লাহ। এই জন্য বলি বান্দা, মুমিন বান্দা বান্দির গুণ 5টা আমার মালিক রব্বুল আলামিন জানায়া দিলেন। আরে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম 5টা গুণে যতক্ষণ পর্যন্ত গুণান্বিত হইতে না পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুমিন বান্দা বান্দি হিসাবে গণ্য হইতে পারবা না। যখন এই 5টা গুণ একটা বান্দা বান্দির মধ্যে আসবে, তখনই আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হিসাবে গণ্য হইতে পারবা। 5টা গুণ কি কি রে বান্দা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, 1 নাম্বার মুমিন বান্দা বান্দির গুণ হইল, মুমিন বান্দা বান্দিগুলার সামনে যখন আল্লাহর নামের উচ্চারণ হবে, মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। কার প্রতি ভয়? জোরে বলেন, কার প্রতি ভয়? এই হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণ জানায়া দিবেন। 2 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন কোরআনের তেলাওয়াত করবে বা কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাইরা যাবে। সুবহানাল্লাহ। এখন একটা 80 বছর 70 বছর ভিতরে যদি জিজ্ঞাসা করি, 100-র মধ্যে 95 জনই আলহামদুলিল্লাহ সূরা ভালো করে উচ্চারণ করে পড়তে পারবে না। আহারে মিয়া, নামাজের 19টা ভঙ্গের মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার বলি হইল নামাজে অশুদ্ধ পড়া। আপনি অশুদ্ধ বললে আপনার নামাজ হবে না। আপনি তো জিন্দেগি ভর সিজদা দিয়া কপালে কালো দাগ খেলাই দিতেছেন, আপনার যে কোরআন অশুদ্ধ, অসহি, সহি না, একটাবার আপনি চিন্তা করছেন? মাদ্রাসার 5 বছরের মক্তবের একটা ছাত্রের পা ধোয়া পানি খাওয়া উচিত। কারণ কি? ওকে জিজ্ঞাসা করলে জানাজার ট্রেনিং থেকে শুরু কইরা কোরআনের তেলাওয়াত প্র্যাকটিক্যালি নামাজের নিয়ম কানুন আপনাকে শিখায়া দিবে। আপনি তো যাবেন না। লজ্জা কিসের লজ্জা? এই অবস্থায় যদি আপনি শিখেন, এই শিক্ষা অবস্থায় যদি মারা যান, আপনার নামটা তালিবে ইলমের খাতায় উঠে যাবে। আর নবীজির হাদিসের ভাষায়, যেই ব্যক্তি এই অবস্থায় মারা যাবে তালিবে ইলম হইয়া, যদি দুনিয়াতে জীবিত থাকে, তার হাঁটা চলার অবস্থায় তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা তার পাখা বিছায়া দিবে। আর এই অবস্থায় মারা গেলে বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।
তাহলে তালিবে ইলম আমরা হইতে চাই না বাজান? যাদের কোরআন অশুদ্ধ, নামাজের নিয়ম কানুন জানি না, আমরা নামাজের নিয়ম কানুন শিখে নিব। কোরআনের তেলাওয়াত করলেও সব, শুনলেও সব। কোরআনের তেলাওয়াত শুনলেও ঈমানের পাওয়ার বেড়ে যাবে, করলেও ঈমানের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলা সব সময় মালিকের উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। বান্দা বিপদে পড়ছে, ভরসা করবে আল্লাহর উপর। বান্দা একবেলা রিজিক কম পড়ছে, ভরসা করবে আল্লাহর উপর। বান্দা একবেলা খাইতে পারে নাই, চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যের হক মারবে না, ভরসা করবে আল্লাহর উপর। বান্দা বান্দি গো, আজকে তুমি আল্লাহর উপর ভরসা করো না। যদি মালিকের উপর ভরসা করতা, দুনিয়ার কোন শক্তি তোমাকে দুনিয়ার পিছনে দৌড়াইতে পারতো না। মালিকের উপর ভরসা করবা, রিজিকের পিছনে দৌড়াইও না। আহারে বান্দা, একটা হাতি গন্ডার মাছের দিকে তাকায় দেখো, আমার মালিক তাদেরকে রিজিক খাওয়ায়। গরু খায়, গরু রিজিক খায়, ছাগলেও রিজিক খায়, তারাও খাবার খায়, কিন্তু মাথাটা উঁচা কইরা না, মাথাটা নিচের দিকে নিয়ে ঘাস কামড়ায় মাটির দিকে মাথা নিচে দিয়ে খায়। কথা কল ঠিক কিনা? আল্লাহ পাক তোমাকে আমাকে হাত দিছে, মাথা উঁচু কইরা খায়। কথা বলেন ঠিক কিনা? দেখ, হাতি গন্ডার তুমি মস্ত পেটেও করে তৃপ্ত আহার, ভুলে গিয়ে সেই রিজিক দাতাকে তুই সদা পেরেশান জোগাতে খাওয়া। ঠিক কিনা? দেখ, হাতি গন্ডার তুমি মস্ত পেটেও করে তৃপ্ত আহার, ভুলে গিয়ে সেই রিজিক দাতাকে তুই সদা পেরেশান জোগাতে খাবার। তোরে শান দিল, মান দিল, দেন দিল, জ্ঞান দিল, রুচি দিল, বুঝার ক্ষমতা দিল মানুষ। ওরে মানুষ, তোর নেই তাওয়াক্কুল সেই মালিকে ক্লান্ত কায়াতে। ওরে মন দেখ না রে, তুই দেখ না চেয়ে, দেখ নিজের দিকে, আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে। ঠিক কিনা সুরা বলে? আল্লাহ আদর করে মহব্বত করে বানাইছে না? ওরে মন দেখ না রে, তুই দেখ না চেয়ে, দেখ নিজের দিকে, আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে। আরে বান্দা, পর্দার মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, রিজিকের পিছনে, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না, ভরসা করো মালিকের উপর। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ, তুমি রিজিকের পিছনে পেরেশানি হয় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে আবদার করে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি পয়গম্বর সুলাইমান আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। আরে নবী রাসূল পয়গম্বরদের খেলা, ওলিয়া উলিয়াদের খেলা, ইমানদারদের খেলা। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই বেনামাজি নামাজের মজা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে ঈমান নাই, সে ঈমানের মজা বুঝবে না। আরে বান্দা, আপনি আল্লাহর সাথে কথা বলার মজা বুঝতেন যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাইতেন। কারণ মুমিন বান্দা বান্দির সাথে আমার দয়ার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সিজদার মধ্যে আয়েশা কথা বলে। আল্লাহ মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে দাইকা। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজতে নিয়া। আজকে একটা রাত চলতেছে, আপনাদের মনে আছে কিসের রাত? কিসের রাত মনে আছে? আরে বর্তমান যুগে বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়। আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে বুরাক দিয়া মেরাজ শরীফ ঘুরায়। সুবহানাল্লাহ। আরে কিসের ইঞ্জিনিয়ার, কিসের বৈজ্ঞানিক, শর্ত রিসার্চ করে আবিষ্কার করছে ওইখান থেকে। কথা কোন ঠিক কিনা? আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, 5 ওয়াক্ত নামাজের সিজদায় আয়েশা। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর সুলাইমান মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ,
আমি পয়গম্বর আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি। পয়গম্বর সুলাইমান এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া বলে, সুলাইমান কি আবদার আমি মালিকের দরবারে তুমি নিয়ে আসছো? ওগো আল্লাহ, আমার মনের একটা আশা। কি আশা? तमाम সৃষ্টিকুলকে আমি খাবার খাওয়াইতে চাই। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর খানা খাওয়াইতা কারে খাওয়াইতে চাও? বলে तमाम সৃষ্টিকুলকে। বলে পয়গম্বর তোমার মাতানি ঠিক আছে? কই কেন? বলে পারতা না। কয় আল্লাহ আমি তো খাবার খাওয়াইতে চাইছিলাম, ঠিক আছে 6 মাস। আল্লাহ 1 সপ্তাহ দেন। বলে না পারবা না। ঠিক আছে আল্লাহ 2 দিন। না পারবা না। 1 দিন। না পারবা না। কয় আল্লাহ পারতামই না। কয় না রে পয়গম্বর, আমি আল্লাহ তো জানি, তুমি তো জানো না। तमाम সৃষ্টিকুলকে খানা খাওয়াইতে চাও, পারবা না। ঠিক আছে আল্লাহ একদিনও যেহেতু খাওয়াইতে না পারবো, একটা ওয়াক্ত আমাকে সময় দেন, আমি একটা বেলা तमाम সৃষ্টিকুলকে খাওয়াইতে চাই। ঠিক আছে রে পয়গম্বর, তুমি যেহেতু আমি মালিকের দরবারে আবদার নিয়ে আসছি, আমি তোমার আবদার ফিরাইলাম না, আবদার রাখলাম। যাও যাও চেষ্টা করে দাও খাওয়াইতে পারো কিনা। তবে আমি বললাম তুমি পারতা না। পয়গম্বর সুলাইমান যা ডাক দিছে সমস্ত দেওজ মানব যা আছে জিন জাতি সবাইরে ডাক দিছে। तमाम সৃষ্টিকুল দেওদারব জিন, আমি মালিকের দরবার থেকে অনুমতি নিয়ে আসছি রে। तमाम সৃষ্টিকুলকে আমি একটা অক্ত খানা খাওয়াইবো, শাহিদারি করা লাগবে তোমাগর, বাবরসিগিরি করা লাগবে তোমাগর। ঠিক আছে পয়গম্বর কি করতে হবে? রান্না বসায় দাও। মরুভূমির মাঝখানে রান্না বসায় দিল। 6 লক্ষ ডেকসি রান্না বসায় দিছে একসাথে। সুবহানাল্লাহ। তাও এমন ডেকসি না, 6 লক্ষ ডেকসি একসাথে খাবার বসাইছি, যেই এক একটা ডেকসির মধ্যে 100 মণ করে ধরে। সুবহানাল্লাহ। এরকম একটা ডেকসি যদি আমাগো বাড়ির মধ্যে থাকে, বাড়ি তো ভূতার জায়গায় থাকতো নইলে। কথা কোন ঠিক কিনা? এরকম করে 6 লক্ষ ডেকসি, এক একটা ডেকসির মধ্যে 100 মণ কইরা ধরে। এরকম 100 মণ না ডেক, 6 লক্ষ ডেক মরুভূমির মাঝখানে রান্না বসাইছে। রান্না বান্না হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলো, কি গো রান্না বান্না কমপ্লিট নি? বলে হ্যাঁ পয়গম্বর রান্না হয়ে গেছে। শাহিদাররা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর গো এখন খানা খাওয়াবো কাকে আগে খাওয়াবো? বলে জমিনের পানির উপরে যেগুলো আছে এইগুলার একসাথে বয়া মাটির উপরে খানা খাওয়াইয়া দিব। পানির নিচে যেগুলো আছে জমির নিচে মাছ কুচা মুচা এগুলার আগে খাওয়াইয়া দে। ডাক দিছে একটা নদীর পারে যাইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি পাইয়া সমস্ত বাবুর্চিরা শাহিদাররা যাইয়া ডাক দিছে, এ তোমরা পানির নিচের জাতি যারা আছো তাড়াতাড়ি আসো, তোমাদেরকে আগে খাবার খাওয়ায়া বিদায় কইরা দিমু। এই কথা শোনার পর একটা মাছ বিশাল আকৃতির মাথাটা হা কইরা নদীর কিনারায় আসছে। কিনারায় আইসা মুখটা মেলাইছে। মুখটা মেলানোর পর পয়গম্বর সুলাইমানের বাবুর্চি গোলা ওই ডেকসি থেকে কয়েক চামচা খাবার মাছের মুখের মধ্যে দিচ্ছে। কয়েক চামচা দেওয়ার পরে মাছে মুখ বন্ধ করে না। কই কিরে খাওন হইছে না? কই বেটা দাওয়াত দিছো, দিলে পালা কইরা দে। এমন লোক আমগর সমাজে আছে না, বছরে একবারও পোল্ট্রি কিনা খানা দাওয়াত গেলে আমি সরষে আড্ডি ছাড়া তো খাই না, সরষেরা ছাড়া। কথা কোন ঠিক কিনা? কই গরু গোশত সিনাটি না ওই একটু একটু খাই। কথা কোন ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? মাছে মাংসে মেলাইছে, মেলানোর পর কয়েক চামচা দিছে। তো চামচা হওয়াটা কি 6 লক্ষ ডেকসি, এক একটা ডেকসি যদি 100 মণ করে হয় তাহলে 100 মণ টাকার মধ্যে কত বড় চামিচ লাগে আলা বুঝে দেন। মাথা হা করছে, চামিচ দিছে কয়েক চামচ, দিতে দিতে অর্ধেক দেখছি শেষ। মাছে মুখ আর বন্ধ করে না। কই কি রে? শাহিদারা কইতেছে কই এটারে এইবা দিলে কাম হইতো না, এরে জাতা দে দইরা দেখছি সইতা দে, জাতা দে দইরা দেখছি কয়েকটা ঢুকাইয়া দিছে মুখের ভিতরে। আল্লাহর ওই মাখলুক মাছে আর মুখ বন্ধ করে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। মাছের ডাক দিয়া কয় শাহিদাররা, কি রে তোমার মুখ বন্ধ হয় না কে? বেটা দিলে পালা কইরা দে, না দিলে পয়গম্বরে ডাক দে, আমি একটু সালিশ দেয়া যাই। হ্যাঁ দাওয়াতটা কে লিখে অপমান করতেছে? সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানের বাবুর্চিগুলা এরকম করতে করতে মাছ যখন মুখটা বন্ধ করে না, মুখটা বন্ধ না করলে পরে মাছের মুখের মধ্যে ডেকসি একটা দিছে, মুখ বন্ধ করে না, 2টা দিছে বন্ধ করে না, 3টা দিছে বন্ধ করে না, 10টা দিছে বন্ধ করে না, 100 দিছে বন্ধ করে না, 1 লক্ষ দিছে বন্ধ করে না। এরকম করতে করতে বাবুর্চিগুলা পিছন দিক দিকে তাকায়া দেখে মরুভূমির মাঝখানে 6 লক্ষ ডেকসি থেকে একটা ডেকসিও নাই। ডেকসি সইটা সব মাছের পেটের ভিতরে। সুবহানাল্লাহ।
মাছ যে আল্লাহর মাখলুক মুখ যে মেলাইছে আল্লাহ দিন ওই মুখ আর বন্ধ করে না। কি রে ওখানে তো খাউন নাই, ওখানে মাছের দিব কি? বাবুর্চি কই বাবা আল্লাহ তুই যা আছে কই দিলে বালা কইরা দে, আমার মহন্ত্রী পেট ভালো কইরা একটা নিও ভরে নাই, নাইলে পয়গম্বরের ডাক দে। পয়গম্বর এই অবস্থা দেখা বাবুর্চি গুলা দৌড়ায় গেছে পয়গম্বরের কাছে। আয় পয়গম্বর কি একটা বেকায়দার মধ্যে পড়লাম। বলে কি বেকায়দার মধ্যে পড়ছো? রান্না করলাম 6 লক্ষ ডেকসি খাবার বসাইলাম, এক একটা ডেকসিতে 100 মণ কইরা ধরে। এরকম করে আপনি যখন অনুমতি পাইলাম, মাছকে যখন ডাক দিলাম, এমনি মুহূর্তে একটা মাছ আসছে হা কইরা। মাছকে আমি খাবার দিলাম, 1-2 চামচা দেওয়ার পরে মাছ মুখ বন্ধ করে না, 1-2 ডেকসি দেওয়ার পরে মাছে মুখ বন্ধ করে না। পিছন দিক দিয়া তাকায়া দেখি আল্লাহর মাখলুক ওই মাছ 6 লক্ষ ডেকসি থেকে একটা ডেকসিও বাদ রাখে নাই, সমস্ত ডেকসির খাবার একা একটা মাছ খায়া ফেলাইছে। ব্যাপার কি? এখন আর খাউন দিমু কোথা থেকে? এরপরেও আল্লাহর ওই মাখলুক মাছ মুখ বন্ধ করে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে রে, পয়গম্বর সুলাইমান দৌড়ে আসছে, ডাক দিয়া বলে রে মাছ ব্যাপার কি? তোমার কি পেট ভরে নাই? আল্লাহর মাখলুক মাছ পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে এ পয়গম্বর দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে আনলেন, আপনি ভালো করে খাবার দিতে পারবেন না? এটা আগে বললেই হইতো। বলে ব্যাপার কি? বুঝলাম না, তোমার কি পেট ভরে নাই নাকি? এ পয়গম্বর সুলাইমান আপনি 6 লক্ষ ডেকসির খাবার দিচ্ছেন গো, আমার মালিক আমাকে প্রতিদিন 3 লুকমা খাবার দেয় রে। 3 লুকমা খাবারের মধ্যে 1 লুকমা খাবার মাত্র আমি মাছের হইছে রে, আর 2 লুকমা খাবার বাকি। 1 লুকমা খাবার যদি 6 লক্ষ ডেকসি হয়, 3 লুকমা খাবার 18 লক্ষ ডেকসি। এরকম করে আমার মালিক আমি মাছকে প্রতিদিন না চাইতে 6 লক্ষ ডেকসির খাবার এক একটা ডেকসিতে 100 মণ কইরা ধরে। এরকম করে 6 লক্ষ ডেকসির খাবার আমার মালিক প্রতিদিন আমাকে দেয়। 3 লুকমা খাবার দেয়, 3 লুকমা খাবারের মধ্যে 18 লক্ষ ডেকসির খাবার আমার মালিক আমাকে না চাইতে দিয়া দেয়। একদিন চাওয়া লাগে না, একদিন চাওয়া লাগে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ পয়গম্বর আপনি আপনার কাছে আসলাম দাওয়াত পাইয়া, আপনি আমাকে খাবার দিবেন, দাওয়াত দিবেন, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করছি। সবে মাত্র 1 লুকমা খাবার হইছে রে, আর 2 লুকমা খাবার বাকি আমাকে দেন। পয়গম্বর সুলাইমান তো বুঝ হয়ে গেছে, মালিককে ডাক দিয়া বলে আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা। আমার মালিক ডাক দিয়া বলে পয়গম্বর আমি আল্লাহর লীলা খেলা বড় বুঝা বড় কঠিন, বুঝা বড় দায়, কথা বলেন ঠিক কিনা? আরে মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ি কথা বলতো। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ি কথা বলতো। পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। মাওলা তোমার কেউ বোঝে, কেউ বোঝে না। এই জন্য বলি বান্দা তাওয়াক্কুল করবা আল্লাহর উপর, ভরসা করবা আল্লাহর উপর, রিজিকের পিছনে দৌড়াইও না। রিজিকের মালিক আল্লাহ, যেই মালিক দুনিয়ার মধ্যে পাঠাইছে ওই মালিকই তোমার আমার রিজিকের ব্যবস্থা করবে। এ বান্দা, মুমিন বান্দা বান্দির 3 নাম্বার গুণ যদি অর্জন করতে চাও, আমার মালিক ডাক দিয়া বলে 3 নাম্বার গুণ সর্বাবস্থায় মুমিন বান্দা বান্দিগুলা তাওয়াক্কুল করবে, ভরসা করবে আমি আল্লাহর উপর। 4 নাম্বার গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা বান্দিগুলার 4 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। কিসের সহিত জোরে বলেন? আমি হাত তুইলা আপনাদেরকে ওয়াদা করাইবো না। অনেক সময় এই কমপ্লেন আসে, এই হুজুরে তো হাত তুইলা ওয়াদা করাইছে, এই ওয়াদা যে রক্ষা করতে পারলো না, এটার তো আবার কাফারা আছে, গুনাহ তো হুজুরেরও হইব আমগরও হইব। এই সিফা মার্কা ডিজিটাল ফতোয়া দেওয়ার না কিছু মুসল্লি আছে না নাই জোরে বলেন? আমরা 16 বছর 12 বছর পড়াশোনা কইরা ফতোয়া দিতে মাসালা দিতে গেল মনে হলো কোন ঠাসা হয়ে যায়।
যায়, হেতি এক দুই দিন ঘোরাফেরা করে দৌড় পাইরা একটু লেবাস লাগায়, হ্যাঁ আমার চাইতে বড় মুফতি, আমার চাইতে বড় মাওলানা। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ 4 নাম্বার গুণ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন। 4 নাম্বার গুণ কি? 4 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। এই মুমিন বান্দা বান্দীগুলা তার সংসারে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, মা বাবার সাথে অমিল, শ্বশুর শাশুড়ির সাথে অমিল, সন্তানের সাথে অমিল, সন্তান পুত্রবধূর সাথে অমিল, পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, নিজের পোলাই তার বাবারে দেখতে পারে না, দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। কথা কোন ঠিক কিনা? কারণ কি জানেন? একটাই কারণ, আপনার ঘরের ভিতরে পর্দা নাই, নবীর আদর্শ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। আর একটা মানুষের জিন্দেগির মধ্যে নামাজ ঠিক, তার জিন্দেগির সকল কিছু ঠিক। একটা ফাউন্ডেশন করতে গেলেন, আপনি একটা 5 তলা বিল্ডিং করতে গেলেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ব্রাহ্মমান মাদ্রাসা মনে করবেন, আমার এলাকার অনেক মানুষ এখানে আছে, আমার মহব্বতের কলিজার দাদা ভাই মনা ভাই এখানে আছে, আরেকজন স্যার আছে। আল্লাহ তাআলা যেন ওনাদের মহব্বত ও এই মহব্বত যেন জান্নাত পর্যন্ত টিকে রাখে, জোরে বলেন আমিন। আরো লোক আছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার মহব্বতের বড় ভাই, আপনারা সবাই চিনেন, রাজীব ভাই, শানকি বাংলা বাজারে কম্পিউটারের ব্যবসা আছে। আরো অনেক মহব্বতের বড় ভাই এখানে আছে। আল্লাহ যেন আপনাদেরকে সহ তাদেরকে সহ সকলকে নেক হায়াত দান করে, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। শুধু এই মহব্বত এইখানেই ক্ষান্ত নয়, আপনি একটা আলেমকে মুখটা পোছার জন্য একটু টিস্যু আগায় দিলেন, একটা আলেমকে ওযু করার জন্য আপনি 1 বোতল পানি আগায় দিলেন, পানি ক্লাস লাগছে 1 গ্লাস পানি আগায় দিলেন। একটা আলেমকে অসহায়, সে চলতে পারতেছে না, সহযোগিতা করার জন্য কিছু হাদিয়া দিলেন। কঠিন কিয়ামতের ময়দানে এই আলেম যখন জান্নাতে যাবে, আপনাকে রেখে জান্নাতে যাবে না, আমার মালিকের কাছে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটা আমাকে 10টা টাকা দিছিল, ওই ব্যক্তিটা আমাকে মুখ পোছার জন্য টিস্যু দিছিল, ওই ব্যক্তিটা আমাকে দুনিয়াতে 1 গ্লাস পানি দিছিল, ওযু করার জন্য পানি পুরাই দিছিল। আল্লাহ আজকে জান্নাতের ফয়সালা আমার হইছে, কিন্তু আমি ওরে রেখে জান্নাতে যাব না। আল্লাহ বলে, ঠিক আছে, আমি তো তোমাকে সুপারিশ করার মতো একটা ক্ষমতা কিয়ামতের ময়দানে দিয়েই দিছি, তোমার যাকে মন চাই জান্নাতে নিয়ে যাও। ওই আলেম আপনাকে সাথে কইরা নিয়ে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলে গেছেন, জান্নাতের মধ্যে যদি যাইতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 4টা উপায় তোমাদেরকে বলে দিলাম। 1 নাম্বার, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বা। 1 নাম্বার, তুমি আলেম হও। 2 নাম্বার, আলেমের ছাত্র হও। 3 নাম্বার, যদি তাও না হইতে পারো, আলেমের কথা অনুযায়ী নিজের জিন্দেগীর সকল কাজ করো। তাও যদি না পারো, এই 3 বারের সময় কারা বলতে পারে জানেন? আপনি আমি যদি বলি এটা বুক আমি সারা অন্য কিছু হবে না, কারণ আপনি আমি জমিনের মধ্যে ওপেনলি ঘোরাফেরা করতেছি, স্বাধীনভাবে চলতেছি। আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। সুর দিয়া সবসময় আলোচনা করা যায় না, তাফসীর, ব্যাখ্যা, হাদিস এগুলা যদি সুর ছাড়া একটু না বোঝায় তাহলে বুঝবেন না। সকালে যায় ফজরের নামাজ পড়বেন না, পরের দিন চায়ের স্টুলে যায় বলবেন বক্তা আইছিল কণ্ঠ দিয়া ফাটায় লাইছে, কিন্তু আমলের খবর নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, এই কথাটা কারা বলতে পারে যে আলেমের কথা অনুযায়ী আমি চলতে পারতেছি না? যারা জেলের মধ্যে আছে, বছর যায়, মাস যায়, তারা নিজের পরিবারের সাথে দেখা করতে পারে না। এখন আলেমের সোহবতে থাইকা সে কোন সময় সেটা মাইরা চলবে? ওই ক্ষেত্রে যদি তাও না পড়ো, তাহলে 4 নাম্বার উপায় আল্লাহর নবী বলে গেছে, আও মুহিব্বা, আলেমকে অন্তর থেকে মহব্বত করো। যদি একটা বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনের আলেমকে, আমার নবীর হাদিসের আলেমকে অন্তর থেকে দিল সাফ করে মহব্বত করে, কঠিন কিয়ামতের ময়দানে ওই আলেমও জান্নাতে যাবে, ওই আলেমের সাথে ওই মহব্বতকারী বান্দা বান্দিও জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন না? তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণ কি? মুমিন বান্দা বান্দিগুলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। যেই কথাটা বুঝাইতে চাইছিলাম, আমি 5 তলা একটা ফ্ল্যাট দিলেন, এই ফ্ল্যাটটা দেওয়ার জন্য সবচাইতে মজবুত এবং সবচাইতে কঠিন ভাবে যেই জিনিসটা ভালোভাবে করা দরকার, সেটা কি নিস্তাইকা? ফাউন্ডেশন। জোরে বলেন কি? কারণ কি? একটা বিল্ডিং যেরকম করে, এই বিল্ডিং এর ফাউন্ডেশনটা ঠিক থাকলে আপনার বিল্ডিং এর ছাদ ঠিক থাকবে, আপনার বিল্ডিং এর দরওয়াজা জানালা সবকিছু ঠিক থাকবে। একটা বিল্ডিং এর উপর যেরকম করে বিল্ডিং নির্ভর করে, একটা বিল্ডিং নির্ভর করে যেরকম করে ফাউন্ডেশনের উপর, মুমিন বান্দা বান্দির জিন্দেগীর সকল কাজ নির্ভর করে তার নামাজের উপর। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক, বিল্ডিং ঠিক, বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক, দরওয়াজা ঠিক, ফাউন্ডেশন ঠিক, জানালা ঠিক, ফাউন্ডেশন ঠিক, ছাদ ঠিক। মুমিন বান্দা বান্দির জিন্দেগিতে
নামাজ ঠিক, সংসার ঠিক, নামাজ ঠিক, পরিবার ঠিক, নামাজ ঠিক, মা বাবা ঠিক, নামাজ ঠিক, রাষ্ট্র ঠিক, নামাজ ঠিক, বউ ঠিক, নামাজ ঠিক, শ্বশুর শাশুড়ি ঠিক, নামাজ ঠিক নাই, বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক না থাকলে রানা প্লাজার মতো কয়েকতলা মাটির নিচে আরো পয়রা মরে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দেগিতে নামাজ না থাকলে মানুষের জিন্দেগি ঠিক তেমনি ভাবে ভাঙ্গা ফাউন্ডেশনের মতো কইরা ভাঙ্গা ভাবে জিন্দেগি চলবে, মরার পর জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আল্লাহ বলছেন মুমিন বান্দা বান্দি যদি হইতে চাও তাহলে 4 নাম্বার গুণ কি? 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা বান্দীদের 4 নাম্বার গুণ হলো মুমিন বান্দা বান্দিগুলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিন বান্দা বান্দিগুলার 5 নাম্বার গুণ আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, বান্দা বান্দি রে আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম মুমিন বান্দা বান্দির 5 নাম্বার গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা বান্দিগুলোর 5 নাম্বার গুণ আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিগুলাকে দুনিয়ার মধ্যে যা দান করছে এই মুমিন বান্দা বান্দিগুলা সেই দানগুলা থাইকা আল্লাহর রাস্তায় দান করবে। কার রাস্তায়? জোরে বলেন। এই এখন যে কথা বলতেছি অনেক সময় সিফা মুসল্লি আছে অনেকে যখনই এই ধরনের কথাবার্তা বলা হয় বক্তা কালেকশন করতো না, এরপরেও কিছু কিছু শ্রোতা মুসল্লি মনে করে নি কালেকশনে টান মারছে, আস্তে আস্তে কাটতে পারে। কথা কোন ঠিক কিনা? ও হেতির ভাব থেকে মনে হয় যে মাহফিলের সব খরচ এই আল্লাহ দিয়া দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত কুধারণা থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। চাতক পাখির ন্যায় বসে আছেন, আমার পরে যে আসবে ভালো বক্তা আছে এবং আল্লাহ তাআলার যে নিদর্শন আল্লাহ তাআলা কি না পারে, আল্লাহ তাআলার কুদরত আপনারা দেখবেন। আল্লাহ তাআলা কি রহমত দান করছে, কি বরকত দান করছে, এই নিদর্শনগুলা আপনারা দেখবেন। আল্লাহর নিয়ামত দেখার পর যে বান্দা বান্দিগুলা একটা সেকেন্ড ফিকির করলো, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো, 60 বছর নফল ইবাদতের সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। তা আমার পরে যে আকর্ষণ আছে আইমান আল জাওহারি 32 ইঞ্চি আমার মহাব্বতের ভাই, আসার আগেও 2 দিন আগেও কথা হয়েছে আমার সাথে, খুব মহব্বত করে আমার। বাংলাদেশের টপ 10 এর মধ্যে সারা বাংলাদেশে যত বড় বড় পীর বুজুর্গ আছে, শুধু বক্তা না, প্রত্যেকের সাথে আলহামদুলিল্লাহ ভালো লিংক আছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের দোয়া, মা বাবার উস্তাদদের দোয়া। আলহামদুলিল্লাহ। সে আসবে, তাকে দেখা আপনারা অন্তরটা জোড়াবেন। একটাবার যদি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহর উসিলায়ও আপনার আমলনামার মধ্যে এই 1 সেকেন্ড যে ফিকির করলে আলহামদুলিল্লাহ বললেন নিয়ামত দেখে 60 বছর নফল ইবাদতের সব আপনার আমলনামায় পেয়ে যাবে। আপনারা রাজি আছেন না বসতে বাজান? তাহলে এবার আমার কথা শুনেন। আল্লাহ তাআলা 5 নাম্বার গুণের কথা বলছে। কি গুণ? মুমিন বান্দা বান্দিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করছে এই দান থাইকা মুমিন বান্দা বান্দিগুলা আবার আল্লাহর রাস্তায় দান করবে। আচ্ছা বিবেক মুসলমান বিবেকবান হয়ে থাকলে এইবার আপনারা আমার দিক তাকান, আমাকে জবাব দিয়া বলেন মুমিন বান্দা বান্দিগুলোকে দুনিয়ার মধ্যে ধন সম্পদ দান করলো কে? জোরে বলেন কে? টাকা দান করছে কে? জমিন জোড়া দান করছে কে? আবার আল্লাহ বলছে আমি আল্লাহর রাস্তায় দান করব, দিল আল্লাহ। আবার দিতে বলছে কার রাস্তায়? তাহলে আল্লাহটাই আল্লাহর রাস্তায় দিলাম, তার বিনিময় কি? আল্লাহ বলেন মুমিন বান্দা বান্দি হয়ে গেলা, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করলাম। আল্লাহর জিনিস আপনাকে আমাকে দিল, আবার আল্লাহর রাস্তায় দান করলাম, আল্লাহটাই আল্লাহকে দিলাম, আবার এর উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিল। এর চাইতে আদর দুনিয়ার আরো কোনো মা বাবা, কোনো সন্তানকে, কোনো মালিকে, কোনো তার প্রজাকে করেনি বাজার? জোরে বলেন করেনি? আল্লাহ বলছেন কি? আমি আল্লাহ যা দান করলাম এই দান থাইকা আমি আল্লাহর রাস্তায় দান করবা। আরে বান্দা, পর্দালের মা, যুবক ভাই, এর যুবতী বোন, কাহারো টাকা পয়সা দিয়া যাত্রাপালা হয়, নাট্যমঞ্চ হয়, কাহারো টাকা পয়সা দিয়া ওয়াজ মাহফিল হয়, কাহারো টাকা পয়সা দিয়া বেগানা নারী আনা হয়, কাহারো টাকা পয়সা দিয়া নৌকা ভ্রমণে যাওয়া হয়, গান বাজনা হয়, আবার কাহারো টাকা দিয়া ওয়াজ মাহফিল হয়, মসজিদ মাদ্রাসা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বানছে রে গোলাম, চক্ষু দুইটা কি মোমের মতো নরম বানাইয়া দাও,
দেখো দেখো 2 ফোঁটা চোখের পানি নিয়ে বাহির করতে পারো। আজকে তুমি টাকা পয়সার মালিক হইছো, ধন দৌলতের মালিক হইছো, অথচ মালিকের প্রেমে মনটা মজাইলা না, মালিকের রাস্তায় তুমি দান করলা না, হারাম পর্যায়ে তুমি খরচ করো। বান্দা বান্দি রে, আপনার আমার নবী এই দিনকে টিকায় রাখার জন্য, এই দিনের জন্য কত পরিশ্রম করছেন। দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বানছে আমার আপনার নবী। একদিন দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়। প্রতিপতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পড়ল। বাড়ির ভিতরে ঢুকিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিয়া বলল, মা রে দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। এ বান্দা, আমি এবার একটু মদিনার দিকে চলে যাইতেছি গো। দেখেন দেখেন যুবক ভাই, আপনার পাথরের মতো শক্ত চক্ষুটাকে একটু নরম বানাইতে পারেন কিনা, 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন কিনা। ওই মদিনার প্রেমে পাগল হয়ে যান। মদিনাওয়ালাকেও তো আল্লাহ অনেক কিছু দান করছিল, আরে আবু বকরকেও তো আল্লাহ অনেক ধন সম্পদ দান করছিল। দেখেন দেখেন দিনের পথে কিভাবে খরচ করছে, কতটুকু কষ্ট করছে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। রে বান্দা, রে পর্দালের মা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতিমার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল। ভিতর থেকে কোনো জবাব নাই। এবার নবী আমার কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, মা রে কি অন্যায় করলাম রে মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, বাবা আপনি কোনো অন্যায় করতে পারেন না, আপনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো বাবা, আমি কেন দরওয়াজা খুলি নাই? আপনার সামনে যে দরওয়াজা খুলে দাঁড়াবো, দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝোলানো ছিল। দরওয়াজা ফাঁকা দিয়া চাদরটা দিয়া বলল, রে মা দরওয়াজাটা খোল। দরওয়াজার ফাঁকা দিয়া চাদরটা নিয়া গায়ের মধ্যে পরিধান করিয়া চাদরটা খুলে দিছে। নবীজি দরওয়াজাটা খুলে দিছে। নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করছে। ঘরের ভিতরে ঢুকিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজর জোরে কান্না শুরু করে দিছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কান্দো? নবীজি ডাক দিয়া বলে, মা ঘরের ভিতরে ঢুকলাম, তোর চেহারাটা কেন শুকায় গেছে, চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুমি খাবার খাও না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমি ফাতেমা যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই, আমি ফাতেমার, আমি মায়ের কোনো আফসোস নাই, আফসোস নাই। তবে বাবা আপনার কলিজার টুকরা আমার বুকের দন হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে আর ডাক দিয়া বলে, মা খাবার দাও, খাবার দাও। আল্লাহু আকবার। এ বাবা, দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার পা ধরে খাবার চাই, কোনো কিছুর আবদার করে গো, মা বাবা যদি খাবার দিতে না পারে, এর চাইতে কষ্ট আর কি হইতে পারে? নবীজি ডাক দিয়ে বলল, ওরা এখন কোথায়? ফাতেমা দেখায় দিল, বাবা দেখায় দেখো, চুলার উপর পাতিল বসানো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু পানি। তোমার কলিজার টুকরা 2 নাতি হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমায় গেছে, মনে করছে মা রান্না বসায় দিছে গো। ওগো বাবা, ঘুম থেকে জাগ্রত হইয়া বলে, যদি মা খাবার হয়েছে নি? ও বাবা বলো, আমি মা কি জবাব দিব?
এদিকে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া ডাক দিয়া বলে, নানা তুমি আসছো ভালো হয়েছে। এ নানা, আজকে আমরা দুই ভাই তুমি নবী মুহাম্মদের দরবারে একটা বিচার দিতে চাই গো। নবী ডাক দিয়া বলে, নাতি দুই ভাই আবার কি নিয়ে দ্বন্দ্ব করছো? হাসান হুসাইন ডাক দিয়া বলে, না না, আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের দুই সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের আমার কাছে বিচার দিতে চাই গো। ও না না, তোমার মেয়ের বিচার তুমি করতে পারবা না। নবীজি ডাক দিয়া বলে, নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমার সন্তান দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, যার যে বিচার হওয়া দরকার আমি সেই বিচারই করব। এই কথা শুনিয়া নবীজির সামনে হাসান হুসাইন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নবীজিকে দেখা বলে, না না, পেটটার দিকে তাকায় দেখো, পেটটা কেমন পেটের সাথে লেগে গেছে। না না, তোমার মেয়ে ফাতেমা আমরা দুই ভাইকে আজকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। নানা গো, তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি ডাক দিয়া বলে, নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন বলে, দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। এই কথা যখন বলল, আপনার আমার মায়ের নবী হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটাও সরাইয়া হাসান হুসাইনকে দেখা বলে, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। নাতি তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা মোহাম্মদ আজকে 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া, আল্লাহু আকবার বলেন না। এই যুবক ভাইরা সূরা বলেন না, আল্লাহু আকবার। আরে নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আজকে তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে রে। নাতি বল বল, যেই বিচারক নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? मैं कब्र अंधेरी আল্লাহু আকবার বলেন না, আরে জোরে বলেন না, আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी मैं घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना। আল্লাহু আকবার বলেন না। এই জন্য বলে যুবক ভাই, রে যুবতী বোন, পর্দালের মা, রে বৃদ্ধ বাবাজি, এই দুনিয়ার লোভের মধ্যে পড়িও না। মুমিন বান্দা বান্দির গুণগুলো অর্জন করো রে।
আমার নবী দিনের পর দিন না খাইয়া যা কিছু ছিল সাহাবায়ে কেরামরা সহ সব কিছুই দিনের পথে কুরবান করছে। এরে বান্দা, এরে বান্দিরে, এই জন্য বলি কাহারো টাকা পয়সা ধন সম্পদ ওই গান বাজনার মধ্যে খরচ হয়, বেগানা মহিলাদের পিছনে খরচ হয়, আবার কাহারো টাকা পয়সা ধন সম্পদ ওয়াজ মাহফিলের মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে আল্লাহর দ্বীনের কাজে খরচ হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অন্তরের ভিতরে কার কার 30 পারা কোরআনের মহব্বত আছে দুইটা হাত তুলি। কার কার দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, ওয়াজ মাহফিলের প্রতি, মসজিদ মাদ্রাসার প্রতি মহব্বত আছে দুইটা হাত তুলে লড়া দেই। লিল্লাহি তাকবীর। আই জোরে বলেন না নারে তাকবীর। আমিও আসতে কই, মুসল্লি আসতে কই নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম। আমরা সবাই 30 পারা কোরআনকে মহব্বত করি, করি তো? টান টান করে হাতটা লড়া দেই। মাশাআল্লাহ, হাতটা নামান। 30 পারা কোরআনের মহব্বত করি আমরা সকলে মুসলমান, মহব্বত থাকা দরকার এবং মহব্বত করি এটার ওয়াদাও আমরা করছি। কারণ এটা থেকে আমরা কেউ পালায়া যেতে পারবো না। কারণ কোরআনের মহব্বত ছাড়া, দ্বীনের মহব্বত ছাড়া, মসজিদ মাদ্রাসা এই দ্বীনের কাজের মহব্বত ছাড়া আপনি জিন্দেগিতে জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মহব্বত যেহেতু আছে, 30 পারা কোরআনের মহব্বত আছে, কাহারো টাকা পয়সা হারাম কাজে খরচ হয়, কাহারো টাকা পয়সা দ্বীনের কাজে খরচ হয়। কোন কোন আল্লাহর কোরআন প্রেমিক আছো 30 পারা কোরআনকে মহব্বত করে ভালোবেসে এক এক পারাকে ভালোবেসে 1000 টাকা কইরা এই দিনের মাহফিলে দান করবা। তোমাদের এই মাহফিলে আমাকে কমিটি বৃন্দরা ছেলেরা বলল, হুজুর এই বছরে গতবারের চাইতে আয়োজন অনেক বড় করছি, বক্তাও অনেকগুলো আনছি, আর অ্যামাউন্টও অনেক, হুজুর আমরা কুলাইতে পারতেছি না, যদি জনগণ আমাদেরকে একটু সহযোগিতা করত তারাও আমাদের সাথে জান্নাতের মেহমান হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমি আপনাদের কাছে পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যে কাজটা করছে, যুবক ভাইয়েরা এরা খুব মহব্বত করে আমাকে শুরু নগ্ন থেকে একটা পরামর্শ, একটা মিটিং হইলেও খুদার দুনিয়ার যে কোনো জায়গায় করুক, এরা অন্তত ফোনে হোক মেসেজে হোক আমার সাথে পরামর্শ করে। আলহামদুলিল্লাহ, খুব ভদ্র, খুব ভালো। কোন কোন আল্লাহর বান্দা আছেন মহব্বত করে আল্লাহর কোরআনকে এক এক পারাকে ভালোবেসে 1000 টাকা করে নগদ দান করব? কোন আল্লাহর বান্দা আছেন? হাতটা তুইলা দিয়া যান, এইখানে আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহর কোন আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হাতটা টান টান করে তুইলা ফেলেন, একটা তাকবীর দিয়ে আপনার জন্য দোয়া করে যাব। নারে তাকবীর। দুইজন একসাথে তুইলা বলাইছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শরীফুল হাসান। ওই ভাইয়ের নাম কি? শাকাওয়াত হোসেন বাচ্চু। আল্লাহ, নারে তাকবীর। একসাথে আল্লাহর রহমত নাজিল হয়েছে, একসাথে দুইটা হাত তুলছে। আল্লাহ, তোমার দুইটা বান্দা আল্লাহ তোমার দিনকে ভালোবেসে এক একজনে 1000 টাকা করে 2000 টাকা করলো দান, বাড়ায়া দিও তাদের মান সম্মান।